সকলকে বলবো, দেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ থাকবেন। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এক বিশাল মিছিল নিয়ে এসেছেন বরিশাল বিভাগের নেতৃবৃন্দ। সবাই তাদের জন্য একটা করতালি দিয়ে স্বাগত জানান। জামাতের মাঝে এই বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব কামরুল হাসান রাশেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী আজকের এই জাতীয় যুব সমাবেশে উপস্থিত থাকবেন ছাত্র যুব এবং গণ অধিকার পরিষদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল নেতৃবৃন্দকে রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অবগত আছেন গত 5ই আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর পরে আমাদের এই স্বৈরাচারের দোসর ভারত তাদের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা বিভিন্নভাবে নাক গলাচ্ছে। আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিতে চাই, আপনারা দীর্ঘ 18 বছর 16 বছর এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন। আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন। আমরা জানি আমাদের একজন প্রাণপ্রিয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, আমরা বাংলাদেশের জনগণ যখন আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো, সেই প্রজন্মই বাংলাদেশের প্রকৃত প্রজন্ম। আপনারা জানেন বর্তমান প্রজন্ম এই ভারতীয় দোসরদের রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে তাদেরকে গতিচ্যুত করেছে। এরপরে তারা ভারতে আমাদের এই স্বৈরাচারী সরকারের প্রধানকে আশ্রয় দিয়ে আমাদের দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রের উস্কানি দিচ্ছে। আমরা ছাত্র যুব তরুণ সমাজ আমরা আপনাদের মাধ্যমে কথা দিতে চাই, স্বৈরাচারের দোসরদের আমরা এই বাংলাদেশে ফেরত আসতে দেব না। যে পথ দিয়ে তারা ফেরত আসতে চেষ্টা করবে আমরা তাদেরকেই প্রতিহত করব। আমরা এই স্বৈরাচার এবং এর দোসর বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্য কামনা করে এই ঢাকা সহ সারা বাংলাদেশের অন্যান্য সকল সমমনা রাজনৈতিক গণতান্ত্রিক দলের ঐক্য কামনা করে এই ঢাকার রাজপথ থেকে সবার ঐক্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো 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 এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলিম খান প্রস্তুত থাকবেন বরগুনা জেলা শাখার সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ, উপস্থিত সাধারণ জনতা এবং বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই যুব সমাবেশ ভারতীয় আগ্রাসন
বিরোধী ভারতের বিভিন্ন নেতৃবৃন্দদের ইতিমধ্যে আমরা যে যুদ্ধের ঘোষণা শুনতে পাচ্ছি, তাদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে পরাজিত করে দিয়েছি। সেই 5ই আগস্টে ভারতের কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে। অতএব তোমরা আমাদের সাথে যে যুদ্ধের কথা বলো, সে যুদ্ধে তোমরা হেরে গিয়েছ। আমরা বলতে চাই, সেই মোদি দিল্লির সালতানাতের কথা, যে কথা হয়তো তোমরা ভুলে গিয়েছ। দিল্লির সালতানাত 100 বছর শাসন করেছিল এই মুসলিমরাই সাম্য, মানবতা, ন্যায্য অধিকারের ভিত্তিতে রাষ্ট্র কিভাবে পরিচালনা করে সেই মুসলিম শাসকরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিল। আজকে উগ্রবাদী কংগ্রেস সেই বিজেপি নেতাদের থেকে আমরা তাদের সাজেশন শুনতে চাই না। আমরা তাদেরকে বলতে চাই, সম্প্রীতির ভালোবাসা যদি দেখাতে চাও, তাহলে মুসলমানদেরকে নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। তোমাদের কর্তৃত্ববাদী হুকুমের গোলাম আর এখন এখানে থাকবে না। আমি সর্বশেষ বলতে চাই, তোমরা তোমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সুলভ্য রাষ্ট্রকে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক তৈরি করো। স্বামী স্ত্রীর সম্পর্ক এখন নেই, সেই সম্পর্ক বাদ দিয়ে তোমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সভাপতি জনাব জামাল মিয়া প্রস্তুত থাকবেন। শরীয়তপুর জেলা শাখার সভাপতি রামানন্দ উপস্থিত হয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ। তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পিছনে পর্যাপ্ত জায়গা আছে, একটু রাস্তাটা একটু জায়গা রেখে আপনাদের কাছে দাঁড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকের আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। কারণ ভারতীয়রা এখন বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আধিপত্য করতে পারে না, তাই তাদের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন বিশ্বে যখন খনিজ পদার্থ পায় মাটির নিচে, কয়লা, বিদ্যুৎ এবং গ্যাস, আর ভারত পায় মসজিদের নিচে তাদের মন্দির। তাই বলতে চাই, এই ভারতের পণ্যকে আমরা বয়কট করতে চাই বাংলাদেশের জনগণ। আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে অনেক হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছে, তারা বিভিন্ন রকমের পছন্দ খায়, অন্যান্য কিছু খায়। আমরা তাদেরকে বাধা সৃষ্টি করি না, কিন্তু ভারতে আমাদের মুসলিম ভাইরা যখন গরু জবাই করে তাদের উপরে নির্যাতন নিপীড়িত করে। তাই বলতে চাই, জানেন আপনারা বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হিসাবে থাকি। আপনারা কেন মুসলিম ভাইদের উপরে ভারতে আপনারা অত্যাচার করেন? তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, আপনাদের ভারতীয় সকল পণ্য আমরা বয়কট করলাম এবং অচিরে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয়
যাদের লিড দেওয়া হবে না সেই লিড অনুসারে তাদেরকে বয়কট করা হবে। সংক্ষিপ্ত বললাম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ অধিকার পরিষদ শরীয়তপুর জেলা শাখার